কয়দিন ধরে মনে হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে একটু কথা বলি। নানান ঘটনার প্রেক্ষিতে দেশ এবং বিদেশের, বিশেষ করে আমেরিকার শিক্ষাঙ্গনে যে ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে, তার প্রেক্ষিতে আমার মনে হলো যে ছাত্র রাজনীতি এখনও বোধহয় শেষ হয়ে যায়নি। অন্যায়ের প্রতিবাদ করা, নিজেদের দাবিগুলোকে তারুণ্যের শক্তিতে সামনে নিয়ে আসা, এটাই তো ছাত্র রাজনীতি। যদি 52 সালের ভাষা আন্দোলনের কথা দেখেন, সদ্য পাকিস্তান এসে 47-এ 47 সালে, কিন্তু পাকিস্তানিরা সেই সময় পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ অংশ অর্থাৎ 54% মানুষের একক ভাষা ছিল বাংলা। কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষের মুখপত্র সেই সময় মিস্টার জিন্না মনে করলেন উর্দু পাকিস্তানের জাতীয় ভাষা হওয়া বাঞ্ছনীয়। এটা যে কত বড় অন্যায় ছিল, সেই সময় ধর্মীয় আবেগের বিষয় সামনে এনে পাকিস্তানিরা এই অন্যায়কে জায়েজ করতে চেয়েছিল। কিন্তু এই দেশের তরুণ ছাত্র এরা কিন্তু এটা মানে নাই। এই কারণেই মুখের ভাষা মায়ের ভাষা, সেটা কি করে তারা বাদ দেবে, কি করে তারা অর্জন করবে? পবিত্র কুরআন শরীফ সৌদি আরবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে এই দুনিয়ায় এসেছিল। সৌদি আরবের ভাষা ছিল আরবি। যদি সেই ভাষার বাংলা হতো সৌদি আরবে, তাহলে বাংলার মধ্য দিয়ে হয়তো আমরা কুরআন শরীফকে পেতাম। কুরআন শরীফ কারোর মাতৃভাষাকে অবজ্ঞা এড়িয়ে যাওয়ার কথা কোনো জায়গায় বলেনি। মাতৃভাষাকে বরঞ্চ আমি বলবো ন্যায়ের ধর্ম, পবিত্র ধর্ম, আধুনিকতার ধর্ম ইসলাম। সেই ইসলামকে সামনে রেখে ঢাল হিসাবে ব্যবহার করতে চেয়েছিল পাকিস্তানিরা। এদেশে ছাত্র সমাজ বিদ্রোহ করেছে সেই সময় এই অন্যায়ের বিরুদ্ধে, যে কারণে 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস হিসাবে প্রতিষ্ঠিত। শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিকভাবে এটি প্রতিষ্ঠিত। ছাত্রদের কথা যদি আমি বলতে চাই, তাহলে ছাত্র রাজনীতির কথা আমাদের বলতে হবে। সেই সময় মেধাবী বলে হিসাবে যারা পরিচিত ছিল সমাজে, শিক্ষাঙ্গনে, রাষ্ট্রে, তারাই কিন্তু রাষ্ট্রকে নিয়ে ভেবেছে, সমাজকে নিয়ে ভেবেছে, রাজনীতি নিয়ে ভেবেছে। এই ভাবনা থেকেই ছাত্র রাজনীতি। 47-এর পর ছাত্রলীগ, মুসলিম ছাত্রলীগ থেকে ছাত্রলীগ, আর 52-এর পর থেকে ছাত্র ইউনিয়ন প্রগতিশীল রাজনীতির অন্যতম দিক। আর পরবর্তী সময় যতগুলো আন্দোলন পাকিস্তান আমলে এই ছাত্রদের হাত থেকে এসেছে। স্বাধীনতা উত্তর যে রাজনীতি, সেই রাজনীতি সেই সময় সরকারি হিসাবে যারা, আমি বলবো, ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন জোর করে, ক্ষমতা একক বৃত্তে। কারণ 71-এ মুক্তিযুদ্ধ ছিল জাতীয়, সব দলের, সব মতের, সব পথের লোকদের, কিন্তু ক্ষমতা নিয়েছিল আওয়ামী লীগ। পাকিস্তানের নির্বাচনে বাংলাদেশের ক্ষমতার উৎস হয়েছিল 70 নির্বাচন। পরবর্তীতে এই নির্বাচনকে দেখি সেই সময় শাসক গোষ্ঠীরা ক্ষমতা নিয়েছিল। কিন্তু শাসক হিসাবে যে চরিত্র থাকার কথা ছিল গণতান্ত্রিক রাজনীতিতে, অর্থাৎ যুদ্ধের পরে, সেই চরিত্র তারা দেখাতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণে প্রবল যে আন্দোলন হয়, সেই আন্দোলনের সূত্রপাতটা হয় ছাত্র আন্দোলন। সেই ছাত্র আন্দোলন এখন বাংলাদেশে কতটা কার্যকর আমি সে আলোচনা যাচ্ছি না। তবে আমেরিকা এবং ইউরোপ তোলপাড় করছে ফিলিস্তিন প্রশ্নে, মানবতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, যুদ্ধ বিরোধিতার প্রশ্নে। কীরকম লক্ষণীয় বিষয় দেখেন
যে শিক্ষাঙ্গনের ছাত্ররা শিক্ষকরা তারা প্রতিবাদে সোচ্চার হয়েছে, কিন্তু আমেরিকার সরকার নির্দয় নির্মমভাবে সেই ছাত্র আন্দোলন বিক্ষোভকে ঠেকাতে চেয়েছে। কিন্তু ঠেকানো তো দূরে থাকে, এটা ছড়িয়ে পড়ছে। হাজার হাজার শিক্ষাঙ্গনের কর্মী অর্থাৎ ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাতে বরঞ্চ আরও বেড়েছে। যেমন বাংলাদেশে আমরা দেখতে পাই ক্যাম্পাস মানেই অন্যায়ের বিরোধিতা, সেই ক্যাম্পাস এখন দখল করে নেওয়া হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। কারা দখল করেছেন? যারা গণতন্ত্র মানে না, ভোটাধিকার মানে না, যারা স্বাধীনতায় এখন বিশ্বাস করে কিনা সন্দেহ, মুখে মুখে সব। সেই জন্যে আমেরিকার ছাত্র বিক্ষোভ আমাদের 52 ছাত্র বিক্ষোভকে, 62 ছাত্র বিক্ষোভকে, 69 গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ 71-এর, সর্বোপরি 90-এর ছাত্র গণঅভ্যুত্থান কথা স্মরণ করিয়ে দেয়। এই স্মরণ করানোর মধ্য দিয়েই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আবারও ছাত্র তরুণদের হাতেই হয়তো প্রাণ পাবে। হয়তো এই কারণে বলছি, এখনও কার্যকরভাবে আমরা পাইনি। হ্যাঁ, তারা অনেক কষ্ট স্বীকার করেছেন, জেল, জুলুম, নির্মমতা, তার সঙ্গীদেরকে অপহরণ করে নিখোঁজ করা হয়েছে, সব কিছু সত্য। কিন্তু সাফল্যের দ্বার প্রান্তে আসলেও পুরোপুরিভাবে বিজয় লাভ করা তো এখনো সম্ভব হয়নি। সেই জন্যে সারা বিশ্বে না, বাংলাদেশের ছাত্র আন্দোলনও কতটা সফল অতীত সেটা প্রমাণ করেছে। ভবিষ্যৎ আমি নিশ্চিত সেটা সফল হবে।